জঙ্গ দিল আজ সাইকলে লা পাকুন সিনাবাতি হে মোহাব্বত চাকুন। নামাজ পড়ি, মসজিদে কাতারে দাঁড়াই, মসজিদ থেকে বাহির হওয়ার পর একে অপরকে কিভাবে ভাসানো যায়, একে অপরকে কিভাবে দাঙ্গা হাঙ্গামায় লাগাইয়া দেওয়া যায়, মামলা মুকদ্দমায় লাগাইয়া দেওয়া যায়, এই তৎপরতা আবার শুরু হয়ে যায় নামাজের মাধ্যমে হচ্ছে। আল্লাহর ওলিরা বলতেছেন বেশি বেশি জিকির করেন, দিল থেকে ময়লা আবর্জনা বাইর হয়ে যাবে। মুসলমানকে ঘৃণা করা সবচেয়ে জঘন্যতম অপরাধ আর আবর্জনা, এটা বাইর হয়ে যাবে। ভাইয়ের সাথে সম্পর্ক ছিন্ন করে থাকা সবচেয়ে জঘন্যতম অপরাধ, এই অপরাধ বাহির হয়ে যাবে। এই অপরাধ বাহির হওয়ার জন্য আর কোনো রেত নাই, আর কোনো আপনার পরিষ্কার করার মতো রেত নেই। একটাই রেত। আল্লাহর ওলিরা বলতেছেন জঙ্গ দিল আজ সাইকালে লা পাকুন, লা নামক তলোয়ার দিয়া দিলের জামার দিলের মধ্যে যে মরিচা, দিলের মধ্যে যে জং লেগেছে, ওই দিলের মরিচাকে লা তলোয়ার দিয়ে আপনি কতল করে দিন, কতল করে দিন। জঙ্গ দিল আজ সাইকাল অর্থ হইল আপনার রেত রেত রেত। জঙ্গ দিল আজ সাইকালে লা পাকুন সিনাবাতি বে মোহাব্বত চাকুন। আপনার সিনা পরিষ্কার হয়ে যাবে, বুঝে আসবে হাইরে কি করতেছি, ভাইয়ের সাথে ভাই কেমনে কথা বলি না, বোনের সাথে ভাই কেমনে কথা বলি না, বাতিজির সাথে কেমনে আমি সম্পর্ক ছিন্ন করলাম, এটা তো মহান বড় অন্যায় করলাম। আরে আমার বাতিজা তো হিন্দু না, আমার ভাই তো খ্রিস্টান না, পৃথিবীতে তো বহুত হিন্দুর সাথে আমার হৃদ্যতা রয়েছে, বন্ধুত্ব রয়েছে। আমার বাতিজা কি দোষ করলো এমন তার সাথে কেন আমি কথাবার্তা বলা বন্ধ করে দিলাম? আর ঈদের দিন পর্যন্ত চাচা বাতিজার সাথে কথা বলে না, ভাইয়ের সাথে কথা বলে না। একজনকে একজন দেখলেই আপনার একেবারে দুইটা সিংহকে সামনে আসছে এরকম মনে হয়। একজন ওইদিকে গেলে মুড়ে চলে যায়, আর একজন ওইদিকে চলে যায়, যেন ভাইকে সালাম দিতে না হয়। না, আউযুবিল্লাহ। আমি কি বাস্তব কথার বিপরীত কিছু বলতেছি? এটা বাস্তবতা বলতেছি আমি। এইটা দূর করার জন্য আর কোনো রাস্তা খালি নাই, একটা রাস্তা খালি। আল্লাহর জিকিরের মাধ্যমে আপনার দিলকে পরিষ্কার করুন। দিল যখন আয়নার মতো পরিষ্কার হয়ে যাবে, তখন আর কোনো মুসলমানের সাথে, আর কোনো আত্মীয়ের সাথে আপনার দিলের মধ্যে কোনো প্রকারের দুশ্মনী থাকবে না। যখন দুশ্মনী থাকবে না, ভাইকে মামলার আসামি বানাবে না, কোন ভাইকে মামলার আসামি বানাবে না, মামা আপনার বাগিনাকে মামলার আসামি আর বানাবে না। কেন বানাচ্ছে? মামার দিল মরিচা রয়েছে, বাগিনার দিল মরিচা রয়েছে। এই দুইটা দূর করার আর কোনো রেত নাই, আর কোনো পরিষ্কার করার ওয়াশ মেশিন নাই। একটাই ওয়াশ মেশিন, তার নাম হইল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের পৃষ্ঠায় জায়গায় জায়গায় এই কথাগুলো বলেছেন। ওয়াইদা কাযাইতুম মানাসিকাকুম ফাযকুরুল্লাহা কাযিকরিকুম। আল্লাহ তাআলা বলতেছেন কুরআনুল কারীমের সূরা বাকারার আপনার 200 নম্বর আয়াত, ওয়াইজা কাযাইতুম, যখন বান্দা তোমরা মানাসিকাকুম তোমাদের হজের আমল শেষ করে ফেলবে, তখন তোমরা বসে থাকবে না, এখন শুরু করে দাও। ফাউন্ডেশন ঠিক করছো নিচেরটা, এখন উপরের ঘর বিল্ডিং বানাও। কি ফাযকুরুল্লাহ, কি বুঝাবো আপনাদেরকে বলেন? হজ করতেছেন, হজের শেষে আল্লাহ হুকুম দিতেছেন। স্পষ্ট আয়াত, কুরআন শরীফ খুলেন 200 নম্বর আয়াত, একটা দুইটা না। এবং আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতে বলেছেন ওয়াযকুরুল্লাহা ফি আইয়ামিন মা'দুদাত। হজের মৌসুমে যখন মিনায় অবস্থান করবে বান্দা, তখন আমি আল্লাহকে বলে যাব না, তখন লা ইলাহা ইল্লাল্লাহর জিকির শুরু করে দাও। দেখছেন নি, জায়গায় জায়গায় একই কথা। ওয়াযকুর রাব্বাকা কাসীরা, শেষমেশ আল্লাহ তাআলা বলে দিতেছেন আমি আল্লাহ চাই তোমরা আমার জিকির বেশি বেশি করবে। এজন্য ডাইরেক্ট হুকুম আল আমরু লিল ওয়াজুব। আল্লাহ বলতেছেন
বান্দা ওয়াজিকুর রাব্বাক, তোমার রবের তুমি জিকির করো। আল্লাহ কতটুকু করব? রোজা তো 1 মাস থাকলে হয়, হজ জীবনে একবার করলে হয়, যাকাত বছরে একবার দিলে হয়, নামাজ দৈনিক 5 বার পড়লে হয়। আল্লাহ বলতেছেন আমার জিকিরের সেরকম কোনো মাস নাই, দিন নাই, বছর নাই, মিনিট নাই, সেকেন্ড নাই, ঘন্টা নাই। আমি আল্লাহর ঘোষণা হইল ওয়াজিকুর রাব্বাকা কাসীরা, বেশির থেকে বেশি, বেশির থেকে বেশি তুমি আমার জিকির করতে থাকো। সুবহানাল্লাহ। ওয়াসাব্বিহ বিল আশি ওয়াল ইবকার, এবং সকাল সন্ধ্যা আমার তাসবিহগুলো তুমি পাঠ করতে থাকো। আরেক আয়াত আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদি রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। ওইটা বলুন। রব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ, আমার যে সমস্ত বান্দা এবং বান্দীরা তারা হইল জ্ঞানী। জ্ঞানীদের আল্লাহ পাক পরিচিতি দিতেছেন। কারা জ্ঞানী? যে সমস্ত আমার বান্দা বান্দীরা